সকাল হয়েছে প্রায় ওই 7টা থেকে 7:30টার মধ্যে। তারপর নিচে এসে সোফাতে যদি না ল্যাদ খাই তাহলে কি করে চলে। হাই, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি। আজকে সকালটা হয়েছিল ওই 7টা থেকে 7:30টার মধ্যে। তারপর নিচে এসে আবার ঘুমিয়ে গেছিলাম, আর তারপর হঠাৎই ঘুম ভাঙলো আর ঘড়ির দিকে চোখ গেল, তখন বাজে প্রায় 9:15। অনেকটা লেট করে ফেলেছি। এবার চলো রাতের যে ভেজানো জলটা ছিল ওটা আগে প্রথম খেয়ে নিই, তারপর নিয়েছিলাম আমি এবিসি জুস। আচ্ছা, ওই রাতের ভেজানো জলে ছিল আমার মৌরি, জোয়ান আর মেথি। তারপর বাবাকে এদিকে করে দিলাম কফি, আর আমি আমার ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছিলাম। আজকে বাড়িতে কোনো ফল ছিল না, এর জন্য শুধু টক দই দিয়ে আমি ওটসটা খাবো। এটা আমার বেশ ভালোই লাগে। রাজা মহারাজার টাইমে একটু বই খাতা খুলেছিলাম, তারপর অনেক দিন পর আবার আজকে মন হলো বই খাতাটা খুলতে। ধুলোবালি প্রচুর জমেছিল, সেগুলো পরিষ্কার করে আজকে ফাইনালি বসছি পড়তে, কারণ পরীক্ষা চলে এসেছে। এই যে কালকে একটুখানি বৃষ্টি দিয়েছিল, তারপর যা গরম পড়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি স্নান করে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিলাম। আর তারই মধ্যে আমার আরও একটা পার্সেল চলে এসছে। আনবক্সিং টাইম। আজকের রান্নাটা একদম সিম্পল ছিল, তাই তোমার সাথে আর কিছুই শেয়ার করছি না। আর এই রান্নাটা আজকে বাবা করেছে, যেহেতু বাবা বাড়িতে ছিল। আর আমি ফ্রিজে দেখলাম দুটো ডিম পড়ে আছে একদম, যেহেতু খালি ভাত, তো তার জন্য আমি একটু ডিম ভাজা করে নিচ্ছিলাম। আর আমি একাই খেয়েছিলাম, কারণ বাবা এই মাসে নিরামিষ। আর এই গরমে এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। তোমরা প্লিজ ডালটা দেখে জাজ করো না, ডালটা পুড়ে গেছিলো। আমি ডালটা বসিয়ে কোথায় জানি না পালিয়ে গেছিলাম, তখন ডালটা একটু লেগে গেছিলো। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছে। বাবাকে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম, কারণ বাবার ডিউটির সময় হয়ে গেছিলো। তো বাবা চলে গেছে, আর আমি স্নান টান করে এখন এসছি খেতে। চলো আমি আমার প্লেটটা সাজিয়ে নিই। আর এই গরমে সত্যি কথা বলতে আমার তো এটা বেস্ট। আর এই গরমের একটা ফায়দা আছে, খাবারের প্লেট কতই নর্মাল হোক, কিন্তু খাবারের শেষে যদি একটা আম থাকে তাহলে মনে হয় আর কিচ্ছু লাগবে না।